ঢাকার উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। এই ঘটনায় আহত অবস্থায় আরও 13 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডে একটি 7তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্যমতে সকাল 7:50 দিকে ভবনটির একটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার মাত্র 8 মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজ শুরু করে। উত্তরা ফায়ার স্টেশনের 2টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে আটকে পড়া বহু মানুষকে জানালা ও সিঁড়ি ব্যবহার করে উদ্ধার করা হয়। দমকল কর্মীরা ঝুঁকি নিয়ে ভবনের ভেতর প্রবেশ করে শিশু, নারী ও বয়স্কদের বের করে আনেন। ফায়ার সার্ভিস জানায়, সকাল 8:25 মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় সকাল 10টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। এই ঘটনায় আগুনে দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মোট 6 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে, যা ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে। আহত 13 জনকে দ্রুত কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আবাসিক ভবনে অগ্নি নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।